বন্ধুরা, 9পিক্স ভিডিওর আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা শহরের এই উঁচু উঁচু বাড়িঘর আর ট্রাফিকের জঞ্জাটে আমরা মাঝে মাঝে যেন হাঁপিয়ে উঠি, আর তখনই মনে হয় একটা সেম ডে রিটার্ন ট্রিপে কোথাও একটু ঘুরে আসি। আর আজকের ভিডিওটিতে আমরা ঠিক তেমনই একটি সেম ডে রিটার্ন ট্রিপে যাব। তবে এই গল্পে আমরা ট্রেনে নয়, একটা রোড ট্রিপে যাব কলকাতা শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে টাকির কিছু প্রসিদ্ধ ট্যুরিস্ট ডেস্টিনেশনে। প্রথমে আমরা ঘুরে দেখব টাকির বিখ্যাত গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনকে। এরপর আমরা টাকির রিভার সাইডের অসাধারণ ভিউ এনজয় করব। ভিডিওর শেষে আমরা দেখব টাকির রাজবাড়ির এক টুকরো ইতিহাসকে। তাই চলুন বন্ধুরা, দেরি না করে আমার সাথে আপনারা ভার্চুয়ালি বেরিয়ে পড়ুন আমার এই ছোট্ট রোড ট্রিপের ভিডিওটিতে। আজকের গন্তব্যে যাওয়ার জন্য প্রথমেই আমরা জার্নি শুরু করলাম আমার হোম টাউন সুভাষগ্রাম থেকে ঘটকপুকুরের উদ্দেশ্যে। জার্নিটা আমরা শুরু করেছিলাম সকাল 8টা নাগাদ, 27শে ফেব্রুয়ারি 2025। বাসন্তী হাইওয়ের দুপাশের মাঠঘাট জলাশয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মালঞ্চ নামের একটি জায়গায়। সেখানেই ব্রিজের উপর থেকে চোখে পড়ল বিদ্যাধরী নদীর সৌন্দর্য। নদী পার করে গ্রামের পথ ধরে বেশ কিছুটা এগোতেই আমরা মুরারি শাহ নামক এলাকা থেকে ধরে নিলাম টাকি রোডটিকে। প্রায় 2.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন। টাকি এলাকার এটি অন্যতম ট্যুরিস্ট স্পট। টাকির বিখ্যাত জোড়া মন্দিরের পাশ থেকে একটু এগোলেই এই ট্যুরিস্ট স্পটে পৌঁছে যাওয়া যায়। প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই মিনি সুন্দরবনের জঙ্গল। ইছামতি নদীর একেবারে ধার থেকে চলে গেছে এই রাস্তা, যা আপনাদের পৌঁছে দেবে গোলপাতার জঙ্গলে। বেশ সুন্দর ভিউ এই যাত্রাপথের। বর্ডার সিকিউরিটি ফোর্সের চেকপোস্টের একটু পাশেই 60 টাকা দিয়ে আমরা কার পার্কিংটা করে ফেললাম। এবার একটু হেঁটে আমরা যতজন ছিলাম প্রত্যেকের গভর্নমেন্ট আইডিগুলো জমা করলাম রেসপেক্টেড আর্মি পার্সনদের হাতে। ছোট্ট একটা খাল পার করে মাথাপিছু 10 টাকার টোটো ভাড়া দিয়ে এগিয়ে গেলাম আমাদের ভারতবর্ষের একেবারে শেষ সীমানায়, মানে বর্ডার এলাকায়। এবার আমাদের টিকিট করতে হবে মেন গোলপাতার জঙ্গল দর্শন করার জন্য। টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা। জঙ্গলে ঢুকেই প্রথমেই চোখে পড়ল খুব সুন্দর করে এখানে খেজুর রস সংগ্রহ করা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি টাকির মিনি সুন্দরবন। চলুন 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম, দেখি ভেতরে কি কি দেখার জায়গা আছে। যেহেতু টাকির এই মিনি সুন্দরবন 0 পয়েন্টে পড়েছে, তাই অবশ্যই আমাদের এখানে কিছু নিয়ম মানতেই হবে। দুপাশ ঘেরা এই রাস্তা থেকে নিচে জঙ্গলে নামা একেবারে কিন্তু নিষিদ্ধ। এই পথ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে চলে গেছে ইছামতি রিভার সাইড ভিউর দিকে, আর অন্যটি টাওয়ার ভিউর দিকে। এই গাছগুলোকে বলে গোলপাতা গাছ, যা সুন্দরবন এলাকায় খুব দেখতে পাওয়া যায়। তাই এই প্রাকৃতিক সাদৃশ্যের জন্যই এই জঙ্গলকে মিনি সুন্দরবন বলা হয়ে থাকে। পরিবেশটা এখানে একেবারে শান্ত আর সুন্দর। বন্ধুরা, টাকিতে কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে, তার মধ্যে এই মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলকে কিন্তু একদম দেখতে ভুলবেন না। জঙ্গল দেখতে দেখতে আমরা রিভার সাইডে চলে এলাম। এখানকার অপ্রশস্ত ইছামতি নদীর ওপারেই দেখা যায় বাংলাদেশকে। খালি চোখে দেখতে পারবেন নদীর ওপারের মানুষজনের চলাফেরা। মাঝের দূরত্ব প্রায় 500 মিটারের মতো। নদীর জলের গতিবেগও বেশ ভালো। এখানে এলে আপনারা বুঝতে পারবেন এই এলাকার ভাইব একেবারে সুন্দরবনের মতোই। আর মাঝে মাঝে আপনাদের মনে হবে আপনারা দক্ষিণ রায়ের দেখা পেয়ে গেলেন। এবার আমরা গেলাম টাওয়ার ভিউ দেখার জন্য। মিনি সুন্দরবন এলাকাটাকে দারুণ এনজয় করলাম আমরা। টাওয়ারের নিচে একটা ক্যান্টিন চোখে পড়ল। তবে টাওয়ারের উপরে উঠে এখান থেকে ভালো খুব একটা ভিউ আমরা কিন্তু দেখতে পেলাম না। যেদিকেই তাকাচ্ছি দেখছি বিভিন্ন রকমের ম্যানগ্রোভের গাছ।
বেশ কিছুক্ষণ টাওয়ারের উপর সময় কাটিয়ে আলো ছায়া ভরা রাস্তা দিয়ে আবার হাঁটা দিলাম। এবার আমাদের এগিয়ে যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যে। তাই জন্যই মিনি সুন্দরবন থেকে বেরিয়ে আবার উঠে বসলাম টোটোতে। কিন্তু বন্ধুরা, আপনাদের ঠিক কীরকম লাগলো আমার ভিডিওতে আমার চোখে এই মিনি সুন্দরবনকে দেখে, সেটা আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। চলুন আমরা আবার এগিয়ে যাই। এবার আমরা এগিয়ে চললাম টাকির ইছামতি রিভার সাইড ভিউ দেখার জন্য। টাকি শহরের মধ্যে দিয়ে এগিয়ে চললাম এই এলাকার দিকে। দারুণ সুন্দর পরিবেশ এখানে। নদীর পাড়গুলোকে খুব সুন্দর করে বাঁধানো হয়েছে। এখান থেকেই একটা নৌকো ভাড়া করে আপনারা কিছুক্ষণ ঘুরে নিতে পারবেন ইছামতি নদীর বুকে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের শেষ গন্তব্যের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে অবশেষে আমরা চলে এলাম টাকির রাজবাড়ির ভেতর। এখানে টিকিট মাথাপিছু 10 টাকা। এখানে এলে কিছু সময়ের জন্য একেবারে হারিয়ে যেতে হয় 300 বছর পুরনো এক ইতিহাসে। প্রথমেই বাড়ির দুর্গা দালান দেখতে চলে গেলাম পিছন দিকটাতে। এখানে মা দুর্গা পান্তা ভাত আর কচু শাক খেয়ে 26 বিয়ারার কাঁধে চেপে বিসর্জনে যেতেন। আর এই মায়ের নিরঞ্জনের পরেই বাদবাকি অন্যান্য প্রতিমার নিরঞ্জন হতো। মহিষ বলির প্রথা থাকলেও এখন এখানে আখ আর কুমড়োর বলি হয়। সেই ইংরেজ আমলে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বন্ধের বিলে দ্বিতীয় স্বাক্ষর করেছিলেন এই জমিদার বাড়ির শ্রী কালীনাথ মুন্সী মহাশয়। অসময়ে দেখা মিলল মা দুর্গার। অক্ষত ঠাকুর দালানটি এখনও খুব সুন্দর পর্যায়ে রয়েছে। অবিভক্ত বাংলার বহু মানুষ এই বাড়ির দুর্গাপুজোতে অংশগ্রহণ করতেন, আর আজও এই পরিবার প্রথা মেনে দুর্গাপুজো করে চলেছেন। দুর্গা দালান দেখে এই বাড়ির পাশের বড় মাঠ ঘেরা এলাকাটাকে দেখতে শুরু করলাম। চোখে পড়ল একটা বেশ বড় পুকুর ঘাট। বাড়ির পিছন দিকে একটা ছোট পার্কও এখন বাচ্চাদের জন্য করে দেওয়া হয়েছে। সবশেষে বাড়ির সামনের দিকের অংশটাতে উঁকি দিলাম। এখনও সেই পুরনো রাজবাড়ির ব্যবহৃত কিছু জিনিস এখানে সংরক্ষিত রয়েছে। বড় দালান দিয়ে হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছিলাম একটা বড় হল ঘরে, যেখানে এই বাড়ির গ্লোরিয়াস পাস্টের অনেক ছবি একটা ছোট্ট মিউজিয়াম আকারে সাজানো রয়েছে। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও শেষে বলে রাখি, টাকি বেড়াতে এলে কিন্তু অবশ্যই টাকির বিখ্যাত মালপোয়া আর কাঁচাগোল্লা খেতে ভুলবেন না। এই ট্যুরের যাবতীয় যত ফটোগ্রাফি আমি করেছিলাম সেটা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দিয়ে রাখলাম। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব তো করতেই হবে। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের হোস্ট সায়ন আবার ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।